ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক না? পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক না? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি সারা পায়। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি সারা পায়। বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে, বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে বল্লা কোথাও যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল্লা কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জীবনের দাম নাই, যুবকের কাম নাই। ঠিক না? জীবনের দাম আছে, হ্যাঁ, যুবকের কাম আছে, যুবকের কামও নাই, বেকার যুবকের অভাব নাই। ঠিক না? জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, নবাব বাড়ির নবাব নাই। জব দিলে স্বভাব খারাপ এই তো হলো তাই রে। জবাব দিলেই কি খারাপ? স্বভাব খারাপ, হুজুর ভালো না। ঠিক না? জবাব দিলে স্বভাব খারাপ এই তো হলো তাই রে। ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই আমাগো বেল নাই, বলারও জায়গা নাই শোয়ারও কায়দা নাই। ঠিক না? পাম্পে তেল নাই আমাগো বেল নাই, শোয়ারও জায়গা নাই বলারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আই রে, শান্তি পেতে হলে দিনের পথে আই রে। ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে ইসলামের পথে আসতে হবে। ঠিক না? এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতির জন্য একটা পথ প্রদর্শন হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। যে কোরআন এবং আরেকটা জিনিস পাঠাইছেন হাদিস। আল্লাহর নবীকে পাঠাইছেন দুনিয়াতে, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং শ্রেষ্ঠ নবী দান করেছেন। যেই নবী আসমান জমিন কোনো কিছু না হলে, যেই নবীকে না বানাইলে আসমান জমিন কোনো কিছুই হইতো না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে তাম দুনিয়ার মানুষ যত মাখলুকাত আছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আরো বলেন, সেই নবীর উম্মত আমরা। দামি না কম দামি? হ্যাঁ, দামি। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বররাও চেষ্টা করেছেন, দোয়া করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ আমাদেরকেও আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেন, দুনিয়ায় পাঠান। অন্যান্য পয়গম্বররাও দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আজকে পহেলা শ্রমিক দিবস, আজকে পহেলা শ্রমিক দিবস। 100 অথবা 150 বছর ধরে এই পহেলা শ্রমিক দিবস পালন করে। 1886 সালে যখন এই পহেলা শ্রমিক দিবস পালন করতেছে, ওই সময় থেকেই আজ পর্যন্ত পহেলা দিবস, এই শ্রমিক দিবস পালন করতেছে মানুষ। কিন্তু এই শ্রমিকের মর্যাদা, শ্রমিক দিবস, শ্রমিকের আদায়, এটা
এই 100-150 বছর আগে আসে নাই, এটা আমাদের আল্লাহর নবী 1400-1500 বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? এই আল্লাহর কোরআন নবীর হাদিস যদি আমরা মেনে চলতে পারি, তাহলে এই 1-150 বছর আগের এই শ্রমিক দিবস যে তারা পালন করতেছে, এক সময় এই যে 1886 সাল যে কথা বললাম, ওই সময়ে শ্রমিকরা 16 থেকে 18 ঘন্টা ডিউটি করত। এই 16 থেকে 18 ঘন্টা ডিউটি করার কারণে তারা একটা আন্দোলন করে, সেই আন্দোলনে তারা নিত্য দাবি করে 8 ঘন্টা ডিউটি করবে। এই 8 ঘন্টা ডিউটি করতে যায় তারা সমাবেশ করে, বিভিন্ন যুদ্ধ করে। এই করার কারণে 4 জন শ্রমিক বা 6 জন শ্রমিক মৃত্যুবরণ করে। তখন এটা আরো বড় হয়ে তারা সমাবেশ করতে থাকে। তো তখন থেকেই তারা শ্রমিক দিবস পালন করে, এই 1 মে, ঠিক কিনা? আজকেও এই শ্রমিক দিবস পালন করতেছে। কিন্তু এই মানুষগুলোকে শ্রমিকের মর্যাদা, এই শ্রমিকের ন্যায্য এবং মালিকের ন্যায্য শিক্ষা আল্লাহ এবং আল্লাহর নবী 1400 বছর আগেই শিক্ষা দিয়েছেন, ঠিক না? যদি আমরা 1400 বছর আগের শিক্ষায় যদি আমরা, ইসলাম এটাই শিক্ষা দিয়েছে, মাজলুম কখনো কেউ মাজলুম হতে পারবে না, মালিক ও শ্রমিকের কাছে মাজলুম জুলুম শিকার হবে না, শ্রমিক ও মালিকের কাছ থেকে জুলুম শিকার হবে না। এটা ইসলাম এর ভিতরে মর্যাদা দান করছে। সুবহানাল্লাহ বলে আরো জোরে। এই জন্য এই শ্রমিকের কাজ প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা নবীগণকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। যত নবী দুনিয়ায় প্রেরণ করেছেন, আমরা তো উম্মত, আর আমাদের পথ প্রদর্শক যারা আল্লাহর নবী যারা ছিলেন, তাদেরকেও আল্লাহ তাআলা এই দুনিয়ায় শ্রমিক হিসেবে শিক্ষা দিয়েছেন, শ্রমিক হিসেবে দুনিয়ায় পাঠাইছেন, শ্রমিক হিসেবে মানুষের কাজ করেছেন, আর এই মানুষের কাজ করেই আমাদের জন্য শিক্ষা দান করে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কৃষির কাজ করেছেন, আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। কৃষি যত কাজ হয়েছে, প্রত্যেকটা কাজই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর সাথেও কাজ করেছেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, ভালো করে বুঝে নাও যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রথম পাঠাইলেন, এই আদম নবীকে প্রথম পাঠাইলেন এবং কাজ শিক্ষা দিলেন, শ্রমিক বানাইলেন। আরে আদম নবী শুধু নয়, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কাঠ মিস্ত্রির কাজ শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, ভালো করে বুঝে নাও, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা টেইলার্সের কাজ শিক্ষা দিয়েছেন। এইভাবে যতগুলো পয়গম্বর, প্রত্যেকটা পয়গম্বর শ্রমিকের কাজ করেছেন এবং মালিকের কাজও করেছেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বিভিন্ন যানবাহন বানানোর জন্য শিক্ষা দিয়েছে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রাজত্ব সে পালন করেছেন, তার রাজত্ব পালন করার সময় যতগুলো তার রাজত্বের ভিতরে মানুষ ছিল, যতগুলো শ্রমিক ছিল, যতগুলো জনগণ ছিল, প্রত্যেকটা জনগণকে দাউদ পয়গম্বর এক এক করে জিজ্ঞাসা করে যে দাউদ পয়গম্বরের সময় যে তার দেশ শাসন করেছে, রাজত্ব পালন করেছে, কোনো দুর্নীতি করেছে কিনা, কোনো কূটনীতি করেছে কিনা, দেশের কোনো অন্যায় করেছে কিনা, দেশের হক নষ্ট করেছে কিনা, দাউদ পয়গম্বর মানুষকে জিজ্ঞাসা করে।
মানুষ একজনকে জিজ্ঞাসা করে, কয় না না, দাউদ পয়গম্বর কোনো রাজত্বের কোনো ক্ষতি করে নাই, দেশের কোনো ক্ষতি করে নাই। তার কাছে যখন ছিল দেশটা সুন্দরভাবে পরিচালিত ছিল। এইভাবে এক এক করে কয়েকজনকে জিজ্ঞাসা করেছে, কয়েকজনে একই উত্তর দিয়েছে। এরে মুসলমান নওজোয়ান যুবক ভাই, এইভাবে আবার বাজারের পথে একবার যাইতেছে, এক যুবক সামনে উপস্থিত, আমার মালিক দাউদ পয়গম্বরের সামনে জিবরাইল আমিনকে মানুষের রূপ নিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর সামনে, তার সামনে যুবক একটা দাঁড়িয়ে গেছে, মানুষের রূপ নিয়ে দাঁড়াইছে। দাউদ পয়গম্বর যে রাষ্ট্রপতি, সে যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাকে দেখেও চিনতে পারে নাই। সে তাকে জিজ্ঞাসা করতেছে, দাউদ পয়গম্বরের সময় কি দেশটা ভালো চলছে? জিবরাইল আমিন কয়, ফেরেশতা কয়, এ দাউদ, এই সময় দাউদের সময় যে দেশটা পরিচালিত হয়েছে, ওমান সময় সব কিছুই সুন্দর ছিল, কিন্তু একটা জিনিস একটু গলত ছিল। কি? দাউদ পয়গম্বর রাষ্ট্রের সম্পদ থেকে তার সংসার পরিচালিত করত, রাষ্ট্রের সম্পদ থেকে তার সংসার পরিচালিত করত। এটার জন্য আল্লাহ খুশি না। দাউদ পয়গম্বর কয়, আয় আল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে এমন একটা কাজ দেন যে কাজ করে আমার সংসার আমি পরিচালনা করব। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ যদি আমরা নিজেরাই যদি আমরা শ্রমিকদেরকে চিন্তা করি, যারা রিক্সা চালায়, যারা মাটি কাটে, যারা গার্মেন্টসে চাকরি করে, যারা মিল ফ্যাক্টরিতে চাকরি করে, তাদেরকে ছোট করে দেখার কোনো কারণ নাই। কারণ আছে? প্রত্যেকটা মানুষই আমরা কাজ করে খাই। কেউ ইমামতি করে খায়, কেউ মাদ্রাসায় পড়ায় খায়, আবার কেউ ফ্যাক্টরি চালায় খায়, কেউ দোকানপাট চালায় খায়, কেউ তার সংসার জীবিকা অর্জন করার জন্য ক্ষেত মাটির কাজ করে না? এক একজন এক এক কাজ করে। আমার আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এরে দুনিয়ার মানুষ, তুমি যদি রিক্সা চালাও, তুমি যদি মাটি কাটো, তুমি যদি মেল ফ্যাক্টরিতে চাকরি করো, শ্রমিক হিসাবে কাজ করো, তোমার কাজকে ছোট করে আমি আল্লাহ দেখি না। তুমি মালিকের যদি কাজ করে নাও, আমি মালিকের যদি গোলামি করে নাও, তোমার কাজ রিক্সা চালক হতে পারে, তোমার কাজ বাদাম বিক্রিওয়ালা হতে পারো, তুমি রিক্সা চালক হতে পারো, নৌকা চালক হতে পারো। রিক্সা চালক হওয়ার পর আমি আল্লাহর গোলামি করার কারণে তুমি দামি মানুষ। আরো বলেন, যদি সে নিচু পর্যায়ের কোনো কাজ করে, আল্লাহর বন্দেগী যদি ঠিকঠাক করে, তাহলে আল্লাহর কাছে সে কি মানুষ? সবাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কাছে কি মানুষ? দামি মানুষ। আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ। আমার আল্লাহ কয়, যারা দুনিয়ার ভিতরে কাজ করে খায়, কর্ম করে খায়, তারা আমার খুব পছন্দনীয় বান্দা। সুবহানাল্লাহ। তারা আল্লাহর কি পছন্দনীয় বান্দা। সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, কোনো খারাপ কাজের ভিতরে লিপ্ত নাই, কিন্তু সে রিক্সা চালায়, সে শ্রমিকের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, কাঠমিস্ত্রির কাজ করে, টেইলার্সের কাজ করে। কাজ ছোট হতে পারে, কিন্তু আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তুমি তাকে ছোটভাবে দেখতে পারো, কামলা বলতে পারো, শ্রমিক বলতে পারো, রিক্সাওয়ালা বলতে পারো, বাদামওয়ালা বলতে পারো, তোমার নজরে যা
আমার আল্লাহর নজরে সে একজন দামি মানুষ। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর দেশ পরিচালিত করেছে, তার দেশের প্রজারা, তার দেশের মানুষেরা প্রশংসা করেছে, দেশ খুব সুন্দরভাবে চলে। আমার সোনার বাংলায় যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কোনো একটা মানুষ বলবে না দেশ শান্তিতে চলে, বলবে? হ্যাঁ, আপনারাই বলেন দেশটা কি খুব শান্তিতে চলতেছে? এই কথা বলেন না কেন? দেশ কি শান্তিতে চলে? তেলের পাম্পে যাবেন, তেল নাই, ঠিক না? ঠিক না? পেট্রোল আনতে যাবেন, পেট্রোল নাই। ঘরে সারাদিন কাজ করে যখন প্রবেশ করবেন দেখবেন সুইচটা দেবেন, কারেন্ট নাই, ঠিক না? খালি সব জায়গায় দেখবেন নাই নাই। আর যদি অন্য একবারে যে নাই নাই তা না, কিছু কিছু আছে, কয় কি আছে, কয় ঘুষ আছে, চাঁদা আছে, আছে না? ও দেশের ভাই রে, বললা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বললা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ঠিক না? পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে, বললা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ঠিক না? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি সারা পায়। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি সারা পায়। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বললা কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বললা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জীবনের দাম নাই, যুবকের কাম নাই, ঠিক না? জীবনের দাম আছে, হ্যাঁ, যুবকের কাম আছে, যুবকের কামও নাই, বেকার যুবকের অভাব নাই, ঠিক না? জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, নবাব বাড়ির নবাব নাই। জব দিলে স্বভাব খারাপ, এই তো হলো তাই রে, জবাব দিলেই কি খারাপ, স্বভাব খারাপ, হুজুর ভালো না, ঠিক না? জবাব দিলে স্বভাব খারাপ, এই তো হলো তাই রে। ও দেশের ভাই রে, বললা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বললা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, বলারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই, ঠিক না? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, শোয়ারও জায়গা নাই, বলারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আই রে, শান্তি পেতে হলে দিনের পথে আই রে। ও দেশের ভাই রে, বললা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে ইসলামের পথে আসতে হবে, ঠিক না? যারা ইসলামের পথে এসেছে তারা ঘর বলেন, বাহির বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, দোকান বলেন, মন্ত্রী বলেন, সব জায়গায় সংসদ থেকে নিয়ে তার ঘর পর্যন্ত যদি ইসলাম কুরআন হাদিসের ভিতরে সে থাকতে পারে, আমি বলতে পারি তার মতো শান্তিতে দুনিয়ার কেউ থাকতে পারে না, ঠিক কিনা? আর আওয়াজ বলেন, ঠিক কিনা? যেই কথা বলতে গেলাম যে শ্রমিকরা আন্দোলন করে তাদের ন্যায্য আদায় করার জন্য, আর এই শ্রমিক এবং
মালিক যদি ইসলাম এবং আল্লাহর কুরআন হাদিস যদি মেনে চলতে পারত, তাহলে এই ন্যায্য আদায় করার জন্য শ্রমিক বলেন মালিক বলেন এই ন্যায্য আদায়ের জন্য তার এই সমাবেশ করতে হতো না, শ্রমিক আন্দোলন করতে হতো না, তার এমনি এমনি মালিকও শ্রমিকের কাছে ন্যায্য কাজ পাইতো, শ্রমিকও মালিকের কাছ থেকে ন্যায্য যেই টাকা সেটা পাইতো। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যে নিয়ম ভাবে বললাম যে আদম নবীও কৃষি কাজ করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রমিকের কাজ করেছেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামও কাজ করেছেন, পয়গম্বর মুসা আমাদের পয়গম্বর মুসা নবীও ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন। শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বকরি চড়াইতেন। সুবহানাল্লাহ। এরে নবীর আসে যে নবীকে মাছি বলেন পোকা বলেন সব কিছু আমার নবীর গায়ের উপর পড়া হারাম ছিল। সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ দিয়ে এই আলোচনাগুলো শুনেন, কাজে আসবে। যে নবীর চেহারার উপর মশা মাছি পড়া হারাম ছিল, এই নবীও শ্রমিকের কাজ করেছেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বকরিও চড়াইতেন। আবার কাজের জন্য বের হয়েছে, তার মেয়ে হযরতে ফাতেমার ঘরে খাবার নাই, 3 দিন ধরে কোনো খাবার খাইতে পারে না। ফাতেমার সন্তান হাসান হুসাইন খাবারের জন্য মায়ের কাছে কান্না করে। আবার এই মা ফাতেমা আল্লাহর নবীর কাছে বলে, বাবা আমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবীর কাছে বলার পর নবীজি বলতেছে, ঠিক আছে আমি একটু কাজের জন্য বের হই। আল্লাহু আকবার বলেন। অথচ নবী যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাকে উহুদ পাহাড় স্বর্ণ বানায়া সম্পদ দিয়ে দাও, আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ দিতে দেরি করতেন না। সুবহানাল্লাহ। শুধু বলা লাগবে না, আল্লাহ নবীকে আল্লাহ অফার করেইছিলেন যে নবী তুমি যদি চাও আমি এই উহুদ পাহাড় তোমার জন্য স্বর্ণ বানায় দিব। সুবহানাল্লাহ। নবীজি কাজের উদ্দেশ্য বের হয়েছেন, দেখে এক খেজুরের মালিক, খেজুর গাছের মালিক, তিনিও একজন শ্রমিক খুঁজতেছেন। আল্লাহর নবী কয় যে আমি একজন শ্রমিক খুঁজতেছি। এই শ্রমিক এদিক দিয়ে আল্লাহর নবীও বলতেছে যে আমার একটা কাজ দরকার, তুমি মালিক হয়ে খেজুর গাছে পানি দিতেছো কেন? কয় আমার কাজের লোক নাই, এই জন্য আমি নিজেই খেজুর গাছে পানি দেই। নবীজি বলতেছে যে তাহলে আমি তোমার কাজ করব। আল্লাহু আকবার বলেন। আরো উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ইরে মুসলমান, আল্লাহর নবী বলতেছে আমি তোমার খেজুর গাছের পানি ঢালবো এবং তোমার শ্রমিক হিসাবে আমি কাজ করব। বিনিময়ে তুমি কি দিবা? কয় 1 বালতি পানি দিবা, 2টা খেজুর দিব। কয় এইভাবে যত বালতি পানি দিবা প্রত্যেকটা বালতির বিনিময়ে কয়টা করে খেজুর? আওয়াজটা বলেন। 2টা করে খেজুর মালিক শ্রমিকরে দিবে। এক করে কুবে থেকে পানি উঠায়, 1 করে 9 বালতি পর্যন্ত যখন পানি উঠানো হয়েছে, 10 নম্বর বালতি যখন পানি উঠাইবে, এমন সময় বালতির রশিটা ছিঁড়ে কুবের নিচে পড়ে গেছে। মালিক সামনে এসেছে, কয় তুমি এটা কি কাজ করলা? মালিক তো জানে না এটা নবী। মালিক
ইহুদি মালিক সে জানে না যে এটা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আখিরি জামানার নবী, যেই নবী না হলে আসমান জমিন হইত না, যেই নবীর উপর শরীরে মশা মাছি পড়া নিষেধ, হারাম, এই নবীকে ইহুদি চিনতে পারে না। ইহুদি বলতেছে তুমি এই কাজ কেন করলা? তোমার কাজের কোনো বিনিময় আমি দিব না। রাহমাতুল লিল আলামিন কয় যে আমি 9টা বালতি পানি ঢেলেছি, 18 পিস খেজুর আমি পাই, এটা আমাকে দিয়ে দাও, এটা আমি ন্যায্য, এটা আমি পাই, এটা আমাকে দিয়ে দাও। না দিয়ে ইহুদি কয় যে তুমি এদিকে আসো। কাছে আসার পর আমার নবীজির গালের ভিতরে একটা থাপ্পড় মেরেছে। নাউজুবিল্লাহ বলেন। এরে মুসলমান, আল্লাহর নবীর গালের ভিতরে যখন থাপ্পড় মেরেছে, ইহুদি থাপ্পড় মারার পর ওই নবীজি ইহুদির হাতটা হাতে নিয়েছে। নেওয়ার পর বলতেছে তোমার হাত লাল হয়ে গেছে, তুমি কি ব্যথা পাইছো? নবীর আদর্শ কেমন ছিল দেখেন। নবী গালে থাপ্পড় মেরেছে, নবী উল্টা থাপ্পড়ে জবাব দিতে পারে, পারে কিনা? পারে কিনা? নবীর গায়ে শক্তি আছে না নাই? আছে না নাই? নবীর গায়ে শক্তি আছে। জান্নাতি 40টা যুবকের যে শক্তি নবীর গায়ে, সেই শক্তি আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ বলেন। আল্লাহর নবী হাতটা হাতে নিয়ে বলতেছে ইহুদি ভাই তুমি যে আমাকে থাপ্পড় মেরেছো ব্যথা পাইছো নি? কয় না না আমি ব্যথা পাই নাই। আল্লাহর নবী সেই জায়গা থেকে চলে গেছে। ইহুদি জানেন নবী এই জায়গা অতিক্রম করে ফাতেমার ঘরে যাবে, অন্য কোথাও যাবে না। ইহুদি পিছু পিছু যা দেখে ফাতেমার ঘরে নবীজিকে বলতেছে, যাওয়ার আগে তার ভিতরে একটা ভয় চলে আসছে, যেটা কেমন মানুষ, আমি থাপ্পড় মারলাম, উল্টা আমাকে প্রতিবাদ করা বাদ দিয়ে আমাকে বলে তুই ব্যথা পাইছো নি? আমি আর এই কথা বলে নবীজিকে বলতেছে আমার এই কূপের বালতিটা তুমি কি করবা? আল্লাহ নবী আসমান দিকে তাকাইছে, আল্লাহ উত্তর দিয়ে দিতেছে পয়গম্বর তোমার কোনো টেনশন নাই, তুমি বিসমিল্লাহ বলে কূপের দিকে একটু মুখটা হাতটা দিয়ে দাও, দেখবা কূপের বালতি এমনি এমনি উপরে চলে আসবে। সুবহানাল্লাহ। আরো আছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন হাতটা নিচের দিকে দিয়েছে, কূপের বালতি পানি সহ এমনি উপরে উঠেছে। আরো আছে বলেন। খেজুরগুলো নিয়ে ফাতেমার ঘরে নবীজি গেলেন, আর এদিক দিয়ে ইহুদি চিন্তা করলেন এটা তো আমার বুঝতে বাকি নাই, দামি কোনো মানুষ হবে, তাকে থাপ্পড় মারলাম, সে উল্টা আমাকে আরো জিজ্ঞাসা করে তুমি ব্যথা পাইছো? এটা দামি কোনো মানুষ ছাড়া কেউ না। এই দামি মানুষের সাথে আমি অন্যায় করেছি, যেই হাত দিয়ে থাপ্পড় মেরেছি সেই হাত আমি আর রাখবো না। সেই হাত সাথে সাথে হাতের কবজি সহ ফালায়া দিছে, কবজি সহ ফালায়া দিছে। আল্লাহু আকবার বলে। কবজি সহ ফালায়া ফাতেমার ঘরে যা দেখে রাহমাতুল লিল আলামিন আছে, নবীকে ডাক দিলেন, বলে তুমি কি চাও? তুমি যে ব্যথা পাইছো এটার জন্য হয়তো আসছো? কয় না না আমি এটার জন্য আসি নাই, আমি বুঝতে পেরেছি আপনার সাথে অন্যায় করেছি, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এটা শোনার পর নবীজি বলতেছে ইহুদি ভাই আসো আসো, তোমার হাতটা দাও, আমি তোমার সাথে মুসাফা করে কালেমা পড়ে মুসলমান বানায়া দেই। তোমার কি দাও? হাতটা দাও, কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। ইহুদি বলতেছে আমাকে মুসলমান বানাইলে আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দে, ইহুদি তুমি যদি এই যতদিন অন্যায় করেছো, শত শত বছর যদি অন্যায় করে থাকো,
আমার আল্লাহর কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে মাসুম বাচ্চার ন্যায় বানায় দেয়। আর বলেন কয় ঠিক আছে, তাহলে তোমার হাতটা দাও, তোমার সাথে আমি একটু মুসাফা করবো। আল্লাহর নবী যখন বললেন হাত বাড়ায় দাও, মুসাফা করবো, ওই ইহুদি বলতেছে হাত কাটা, হাত নিয়ে সামনে উপস্থিত। আল্লাহর নবী কয় এটা তুমি কি করেছো, এই অবস্থা কিভাবে হয়েছে? ইহুদি কয় পয়গম্বর, আপনি যখন আমার এই কাজ করেছে, আমি অন্যায়ভাবে আপনার গালের ভিতরে থাপ্পড় মেরেছি, যখন বুঝতে পেরেছি অন্যায় করেছি, ওই অন্যায়টা বুঝে নিজের হাতটা নিজেই কেটে ফেলেছি। আল্লাহর নবী কয় এই ইহুদি ভাই, তোমার হাতটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী বলতে দেরি, হাত কাটা, হাত নিয়ে সামনে উপস্থিত। নবীজির থুতু মুবারক দিয়ে হাতটা এইভাবে জোড়া লাগায়া, থুতুটা লাগায়া দিতে দেরি, আমার আল্লাহ সাথে সাথে পুরো হাতটা জোড়া লাগায়া দেয়। আরো হচ্ছে বলেন, বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়। আখিরি নবী হওয়ার জন্য যারা দোয়া করতো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের মৃত মানুষকে যদি বলতেন কুম বিইذنিল্লাহ, দাঁড়ায় যাও, কবরের লাশ সাথে সাথে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ বলবেন না? নাকি আপনারা পারেন? হ্যাঁ, পারেননি? যে কবরের পাশ দিয়ে যান, বলেন যে এই লাশকে দাঁড়ায় যাও, দাঁড়া যায়। হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহ তো বলতেছেন না। হ্যাঁ, ঈসা নবী কবরের পাশ দিয়ে যদি বলতো হে লাশ তুমি দাঁড়ায় যাও, লাশ জিন্দা হয়ে দাঁড়াইতো। ঈসা নবী ও আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি? হ্যাঁ, ঈসা নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? মুসা নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? সব নবীর সর্দার, দুজাহানে সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উম্মত আমরা। এই নবীর আদর্শ, এই কোরআনকে আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের এই শ্রমিক দিবসে আমাদের আন্দোলন করতে হবে না, ঠিক কিনা? আন্দোলন করতে হবে। হ্যাঁ, আন্দোলন করতে হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ায় যেমনি ইচ্ছা সেমনি চলবা, উন্মুক্ত করে দিলাম। দুইটা বিষয় তোমরা মেনে চলবা, হালাল উপার্জন করবা, এই উপার্জনের সম্পদ পবিত্র করে খাইবা। সুবহানাল্লাহ। হালাল উপার্জন মানে আমি মালিকের কাজ করব, মালিকের ফাঁকিবাজি করতে পারবো। কথার কথা, মালিকের আমি 8 ঘন্টা ডিউটি করবো, মালিক যে কাজ আমাকে বুঝিয়ে দিয়েছে সেই কাজ যদি আমি পরিপূর্ণভাবে আদায় না করি, তাহলে টাকা কি হবে? কি হবে? হারাম হবে। আবার শ্রমিক যদি 8 ঘন্টায় ঠিক মতো কাজ করে, তার নিজ টাকা যদি না দেয়, মালিকের সেই টাকাগুলো কি হবে? হারাম হবে। কি হবে? হারাম হবে। এই জন্য উভয়ের জন্যই শিক্ষা মর্যাদা আল্লাহ কুরআন এবং হাদিস দিয়ে আল্লাহ পাঠাইছে। এই জন্য যারা আমরা কাজ করি, শ্রমিক সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি পর্যন্ত আমরা সবাই শ্রমিক। তাহলে আমরা যারা শ্রমিক করি, বুঝতে হবে যে আমার টাকা অর্জন করতে হলে কাজ পরিপূর্ণভাবে আদায় করতে হবে, ঠিক না? আবার যারা মালিক তাদেরও বুঝতে হবে যে কাজ ঠিক মতো করছে কিনা, আবার তার মর্যাদা, তার টাকাটাও ঠিক মতো পরিশোধ করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ?
হালাল উপার্জন করবো, পবিত্র খাবার খাবো। পরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তুমি যে হালাল উপার্জন করতে চাইবা, পবিত্র যে খাবার খাইতে চাইবা, শয়তান এটা তোমাকে করতে দিবে না। কে করতে দিবে না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কে করতে দিবে না? সবাই আওয়াজ বলেন, আরো আওয়াজ বলেন। শয়তান করতে দিবে না। কেন করতে দিবে না? ফাইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকে যে পহেলা মে শ্রমিক দিবস আন্দোলন বিভিন্ন জায়গায় হবে, এটার দিক না তাকায়া 1400 বছর আগে যে কুরআন যে হাদিস আল্লাহ পাঠাইছে, এই কুরআন এই হাদিস মেনে যদি আমরা চলতে পারি, আমাদের সামনের জিন্দেগিতে কখনো কোনো আন্দোলন করতে হবে না। আন্দোলনবিহীন আমার ঘরে শান্তি আসবে, আমার স্ত্রীর কাছে যাব স্ত্রীর কাছে শান্তি, আমার সন্তানের কাছে যাব সন্তানের কাছে শান্তি, আমি আমার সংসদে যাব সংসদে শান্তি, আমি আমার দোকানে যাব দোকানে শান্তি, আমি আমার বাহিরে যাব, সব জায়গায় কোরআন হাদিসের কারণে শান্তি দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণভাবে প্রত্যেককেই শান্তিময় জীবন দান করুন, বলে আমিন। যারা আমরা মালিক আছি, শ্রমিকের ন্যায্য হক যেন আদায় করতে পারি সেই তৌফিক দান করুন, বলে আমিন। যারা আমরা শ্রমিক আছি, মালিকের পরিপূর্ণ কাজ যেইভাবে করলে মালিক খুশি হয়, আদায় হয় কাজটা, সেইভাবে ন্যায্য আদায় করতে পারি, প্রত্যেককে আল্লাহ সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।